শেখ হাসিনা যাওয়ার পরে আরো ভয়াবহ একার হয়েছে। ভাবছে যে ভালো থাকবে, আসলে কিন্তু সে ভালো থাকাটা হয় নাই পাবলিকের। মানে আমগো ব্যাটারে অন্তত লাত্তি মারছে। বর্তমান তো অশান্তি, শান্তি নাই। আমার জানার মতো আওয়ামী লীগের সরকারই ভালো ছিল, তখন কালা মনে করেন যে ই করছিল, বুঝেন নাই? যে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন নিজেদের মামলা খালাস। আমি আমার মৌলিক অধিকার ওই ডক্টর ইউনূসের বাসভবনে চেয়েছিলাম। এই যে বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি কেমন আছেন? এই পরিস্থিতির উপরে যে আমরা কেমন আছি, আমরা যে রিক্সাওয়ালারা ভালো নাই, এটা বললে তো আর কাউকে বুঝাইতে পারি না। আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগের চাই এখন খারাপ আছি। আগে আপনারা ভালো ছিলেন? আগেই ভালো ছিলাম আমরা। এই যে ছাত্র জনতার যে আন্দোলনের ফলে নতুন সরকার আসলো, এতে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? জনগণের কোনো লাভ হয় নাই, ক্ষতি, আরো ক্ষতি, দিন মজুরি মাসের ক্ষতি। কাজ নাই, কাম নাই, কিছু নাই। ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে, আমাকে কষ্ট বাদি এখন বুঝলেন। বর্তমানে সাধারণ জনগণের ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। পিএমপি ওইদিকে আমলি, ওইদিকে জবাত, সাধারণ মানুষ কি অবস্থা আছে এটার দিকে খেয়াল থাকা। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সরকার নামাইয়া এখন আমাকে এই আগের মতোই খাওয়া লাগে। বাংলাদেশটা তো সহজ করে জায়গা না যে এই সরকার চালাতে পারবে। আমাদের ইনকাম দিয়া আমরা সঠিকভাবে চলতে পারতেছি না। হাসিনা সরকার আসলে ভালো ছিল। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। বর্তমানে বিএনপি ক্ষমতাতে আসেনি, তা অত্যাচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতি খুব ভালো না ভাই, আগে একটু ভালো ছিল। সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই। সরকার পরিবর্তন করে যাদের লাভ হনের তাদের লাভ হবে। 60 টাকার চাউল হয়েছে এখন 80 টাকা। যে আমগো গাড়ি থাইকাতে বন্দুক শিকার করে শিল্পপতিরা, সেই অবস্থা আমাদের এখনো। আরে ভাই খারাপ, এখন না খাইয়ে মরার পালা। খুব খারাপের মধ্যে আছে। বর্তমান স্বাধীন দেশে কেমন আছেন? ভালো নাই কাকা, ভালো নাই। স্বাধীন দেশে কেমন আছেন? ভাই দেশ তো স্বাধীন হয় নাই। আমি তো মনে করি আগেই ভালো ছিল। বিএনপি সাপোর্টার ছিলাম, কিন্তু এখনো মনে করেন বিএনপির আস্থা রাখতে পারি না। ভালো ছিল, 100 ভোট পাইছে। শেখ মুজিবুর রহমান 100-তে 120% ভালো ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের চোর, বিএমপিও চোর, কোন শালাই ভালো না। সাধারণ জনগণের লাভ তো আর কিছুই হয় না। সবাই মনে করছে আপন আপন পকেট ভরা শুরু করছে। এখন এটা তো ঠিক না। আমি লোকের সময় ভালো ছিলাম। সরকার না থাকাতে মানুষের আপন আপন নিজে নিজে সরকার হইতে চাইতেছে আর কি। এরা ক্ষমতার বল দেখাইতেছে, দুর্নীতি হয়ে চলতেছে। বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না। আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো? লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি। শেখ হাসিনার সময় ভালো ছিল। হ্যাঁ, আগে ভালো ছিল। আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল, কিন্তু এখন সেই বিষয়টা নাই, একদম নাই। মানে এখন কি কি সমস্যা মনে করছেন? এখন জিনিসপত্রের দাম, এখন সেই পুরানো আলু 80 টাকা করে কিনতে হচ্ছে। পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা 80 টাকা করে কিনতে হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এই সময় তো সেটা 25 টাকা 20 টাকা থাকার কথা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস চাচ্ছে, ভুল করছে, তারা বুঝতে পারছে। তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে, অবশ্যই ভুল করেছে। এর জন্য জাতি এখন আসলে এই কলঙ্কমুক্ত হইতে হবে। ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছেন? রিটার্নিং সরকার ভুল করছে। তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে, কারে রাজনীতি করতে দিবে, এটা তাদের কাজ না। এটা হলো জনগণের কাজ। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে না। এটা রিটার্নিং সরকারের কাজ না। এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে, অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে, অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনারা? অনেক কিছু বেরিয়ে আসছে না, ফলের বিড়াল বেরিয়ে আসবে, হয়তো একটু সময় লাগবে। মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব। একই বিভাগ থেকে 13 জন, কিভাবে সম্ভব? আর কোথাও লোকজন নাই, এবং এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? অন্য বিভাগ নাই, সেখানে গুণী লোকজন নাই, এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে? আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে, এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই, কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে। তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল, এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে। তবে এটা ঠিক হয়নি। মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে। প্রতি পদে পদে তারা মানে ভুল করছে, স্বীকার করে তারা। আপনি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করেন, একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে। এই এখন বর্তমানে স্বাধীন দেশে কেমন আছেন? অনেক ভালো আছি ইনশাল্লাহ। মানে এই যে আওয়ামী লীগ যে পতন হয়েছে, আওয়ামী লীগের পরে ভালো আছেন না আগে ভালো ছিলেন?
আমরা কর্ম করি আমরা সবসময় একরকমই থাই, আমরা তো আর কোনো রাজনীতির মধ্যে নাই। সাধারণ জনগণ হিসাবে ধরেন আওয়ামী লীগের সময় হয়তো কোনো সমস্যা ছিল বা এখন কোনো সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয় নিয়ে কি ভাবছেন? এখন ভালোই আছি ইনশাল্লাহ, আগের চেয়ে ভালো আছি। মানে আওয়ামী লীগের সময়ের চেয়ে এখন ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছি ইনশাল্লাহ। এখন এই যে দ্রব্য মূল্যের দাম বা যে বিষয়গুলো নিয়ে মানুষজন একটু হতাশা প্রকাশ করছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা মোটামুটি নর্মালে ভালোই আছে, মোটামুটি। জিনিসপত্রের দাম আওয়ামী লীগের সরকারের সময় বেশি ছিল না এখন বেশি? না, মোটামুটি একরকম, একই ভাব, যেমন তেমন একটা কমে নাই। দেশে দুর্ভিক্ষের কারণে একটু আর কি কাঁচামাল সবজি তরকারি মানে কোনো রকম পরিবর্তন হয় নাই? না, একই ভাব। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে সাধারণ জনগণের কাছ থেকে মতামত নিয়ে থাকি, কেমন আছে সাধারণ জনগণ, তাদের মন্তব্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই কেমন আছেন? ভালো আছে। এই যে দেশ নতুন করে স্বাধীন হলো বলছে সবাই, সেক্ষেত্রে কেমন আছে? ভালোই। আগে আওয়ামী লীগের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? আমরা লাগে তো সবসময় ভালোই, গরিবরা তো সবসময় ভালোই। গরিবেরা সবসময় ভালো থাকে? হ্যাঁ, কাম করে খাওয়া তো ভালো থাকে। এই যে জিনিসপত্রের যে দাম মানে এখন একটু বেশি বলে মনে করছেন কিনা আগের চেয়ে? অনেক বেশি, মানে আওয়ামী লীগ সরকারের সময় চেয়ে এখন একটু বেশি? অনেক বেশি তো দেওয়ার। আলু অনেক 70-75 টাকা কেজি আলু। আচ্ছা, মানে মোটামুটি আওয়ামী লীগ সরকারের চেয়ে এখন দ্রব্যমূল্যের দাম একটু বেশি মনে করছেন? বেশি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত, আমরা আপনাদেরকে শোনাচ্ছি কেমন আছে তারা। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। এই যে দ্রব্যমূল্যের যে দাম, এই বিষয় নিয়ে কেমন আছে? এটা নিয়ে তো ভাই ভালো নাই, কিনলে ভালো নাই। আপনার মনে করেন যে রিক্সা চালাই কয় টাকা কামাই করি, আপনার সরকার গেছে মতন আরো সবকিছুর দাম অতিরিক্ত বাড়ছে। আলুর কেজি 80 টাকা খাইতেছে, এটা কি নিয়ম নেই? মানে আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে এখন একটু দাম বেশি মনে করেন? এখন তো দাম বেশি না। ইন্ডিয়ান পেঁয়াজ, আপনার চায়না পেঁয়াজ, এগুলো 120 টাকা 140 টাকা কেজি খাইতেছে, তো দাম বেশি না? তার মানে আওয়ামী লীগ সরকারের সময়ই ভালো ছিলেন? ওইটা তো মনে করেন ওই সময় তো দাম কম খাইছে, আলাদা যাই যা করছে কম খাইছে, এখন তো মনে হয় আর কম পাইতেছে না, এখন তার কম পাইতেছে না ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত, আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনি বলছিলেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা বলছে ছাত্র আন্দোলন যেটা করা হয়েছে এটা আসলেই ভুল করেছে, জনগণ এখন সেটা বুঝতে পারতেছে, সেটা কোনোভাবেই করা উচিত হয়নি। এছাড়া আরেকটা কথা বলা হচ্ছে যে এক বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, এটা কীভাবে হয়? অন্যান্য বিভাগে অবশ্যই উপদেষ্টা থাকার কথা ছিল, তা অন্যান্য বিভাগে কি কোনো মানে জ্ঞানী গুণী লোকজন নেই বা উপদেষ্টা হওয়ার মতো লোকজন নেই, এমন কথাই বলছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সাধারণ জনগণের মতামত নিয়ে থাকতেছি। সাধারণ জনগণ কি বলছে, তারা কেমন আছে, দ্রব্যমূল্যের দাম কেমন, এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সংযুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে।